কারো মায়ায় জড়ানোটা খুব সহজ, কিন্তু তাকে ভুলে যাওয়াটা মিত্র থেকেও কঠিন। ইচ্ছে নেই আর কারো প্রতি মায়া বাড়ানো, থাকুক না যে যার মতো আমায় ছেড়া ভালো। পৃথিবীর সবচেয়ে বড় দুটা ভুল হচ্ছে, প্রথমত কারোর সাথে রাত জাগার অভ্যাস করে ফেলা, দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়েও কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। পৃথিবীর সবচেয়ে অসহায় হলো সেই মেয়ে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কান্না করতে পারে না, শুধুমাত্র চোখের জল লুকিয়ে হাসা ছাড়া। হাসি দিয়ে হয়তো সবকিছু প্রমাণ করা যায় না বা প্রকাশও করা যায় না, কিন্তু অনেক কিছু আড়াল করা যায়। যদি কমে যায় কথাবার্তা আর গল্প, তবে বুঝে নিও সে ঠিকই পেয়েছে তোমার বিকল্প। অতিরিক্ত সরল হতে চেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে খুব সুন্দরভাবে ঢুকিয়ে দেবে। অল্পতে যার চোখে পানি আসে সবাই তাকেই কাঁদাতে ভালোবাসে, কাঁদতে নয়। হাসতে শেখো, কারণ মানুষ তোমাকে কাঁদতে সাহায্য করবে ঠিকই, হাসতে নয়। মানুষের জীবন থেকেই গল্প সাজানো হয়, কিন্তু গল্পের মতো কি আদতে কখনো কারো জীবন সাজানো হয়? সব কথার জবাব দিতে নেই, কিছু কথা সময়ের জন্য রেখে দিতে হয়। এই পৃথিবীতে সেই বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। ধন্যবাদ সেই মানুষটাকে যে আমাকে নতুন করে চোখ খুলে দিয়ে মনে করিয়ে দিয়েছে, সবাই কথা রাখে না, সবাইকে বিশ্বাস করা যায় না, সবাইকে ভালোবাসা যায় না, সবার মাঝে মনুষ্যত্ব থাকে না। এই পৃথিবী দেখতে অনেক সুন্দর, কিন্তু তার বাস্তবতা অকল্পনীয় কঠিন। দূরত্ব বাড়িয়েছ ভালো থাকবে বলে, জানো আমার না খুব জানবার ইচ্ছে করে। যেখানে থাকো সেখানেই কি আসলে ভালো থাকো? মিত্র শব্দটা কারো কাছে খুব ভয়ঙ্কর, আবার কারো কাছে মুক্তির উপায়। তোমাকে যতটুকু ভালোবেসেছি ততটুকু নিজেকে কখনোই ভালোবাসিনি। তুমি মিথ্যা বলছো বলে আমার কষ্ট হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে এই কারণে যে এখন থেকে আমি আর তোমাকে বিশ্বাস করতে পারবো না। কিছু মানুষ এতটাই গভীর ছুঁয়ে যায় যে মানুষটা ঠকিয়ে চলে যাবার পরও আমরা তার কাছেই ফিরতে চাই, আবারও ঠকার জন্য। ভালোবাসা কি তাকেই জিজ্ঞেস করো, যার হৃদয়টা ভেঙে যাবার পরও দিনের পর দিন সেই নির্দিষ্ট মানুষটার জন্যই অপেক্ষা করে। চাওয়ার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না। ভালোবাসা তখনই সুন্দর যখন দুজন দুজনকে মূল্য দিতে জানে, অনুরোধ করে কাউকে ধরে রাখা যায় না। ভালোবাসা মানুষটা যদি হয় বিশ্বস্ত, তাহলে দূর থেকেও ভালোবাসা যায়। অতীত ভুলতে কিংবা অবসরে বিনোদন নিতে যারা সম্পর্কে জড়ায় তারা বিপজ্জনক। এরা নিজের সুবিধা আর স্বার্থ ছাড়া দ্বিতীয় কিচ্ছু ভাবে না। নিজে ভালো থাকতে দিনের পর দিন অন্য কারোর সময় এবং অনুভূতি ব্যয় করিয়ে তাকে প্রচন্ড নিঃসঙ্গ করে দেওয়াই এদের কাজ। ওরা আসলে ভালোবাসে না, ভালোবাসার ভান করে মাত্র। অবসরে নিজের নিঃসঙ্গতা দূর করতে এরা মানুষের আবেগ এবং বিশ্বাস নিয়ে খেলা করে। খেয়াল করে দেখবেন এরা নিজের সুবিধা অনুযায়ী সময় দেয়। আপনার মন খারাপ, একাকিত্ব কিংবা প্রয়োজনে আপনি এদেরকে কখনোই পাবেন না। আপনার অনুভূতি সময়কে ব্যবহার করে যখন এটা আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আপনাকে এড়িয়ে চলা শুরু করবে। প্রচন্ড লেভেলের মাইন্ড গেম খেলে এরা। নিজের কোনো প্রকার দোষ না রেখে সম্পর্ক থেকে অনায়াসে বের হতে এরা ব্যস্ততা আর পরিস্থিতির অজুহাতের নাম করে এড়িয়ে চলে, যাতে আপনি নিজেই সম্পর্ক থেকে সরে যান। অতীত ভুলতে কিংবা অবসরে সময় কাটাতে এসব মানুষ ঠিক এমন মানুষদেরকেই বেছে নেয় যারা প্রতিশোধ নেবে না কখনোই। একটু ইমোশনাল, স্রেফ ভালোবাসার লোভী, সরল এবং শান্ত স্বভাবের মানুষগুলোই তাদের পছন্দের কাতারে থাকে। এরা চালাক চতুর মানুষ একদমই পছন্দ করে না। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে এরা সম্পর্কের ভাসমান অবস্থায় থাকে। যে কোনো মুহূর্তে এরা সম্পর্ক থেকে নিজেকে বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে। এসব ভণ্ড মানুষগুলো ঠিক যেমন চায় তেমন না হলে এরা সম্পর্ক রাখে না। সম্পর্ক যদি সিরিয়াস হয়ে যান, যদি সত্যিই ভালোবেসে ফেলেন, তবে যে কোনো উপায় তারা সম্পর্ক থেকে সরে দাঁড়াবে। এরা চায় ঠিক এদের মতোই জাস্ট টাইম পাস করে এমন মানুষ। সিরিয়াস হয়ে গেলে বাস্তবতা, পরিস্থিতি আর পরিবারের অজুহাত দিয়ে এরা সম্পর্ক থেকে মুহূর্তেই সরে দাঁড়ায়। আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে এরা ছুটে নতুন কোনো টার্গেটে নতুন কারোর কাছে। এটা কারো জীবনে আসলে স্থায়ী হতে আসে না বা স্থায়ী হয়েও আসে না। একজনের কাছে যতটুকু ভালো থাকে ঠিক অন্য আরেকজনের সাথে আরো বেশি ভালো থাকার জন্য এরা মুহূর্তেই সম্পর্কে নীতি টানে। এরা ভাসমান, এদের বিশ্বাস করে নিজের ধ্বংস নিজে ডেকে আনার কোনো মানেই নেই।